গাইস, চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আগের ব্লগে দেখিয়েছিলে যে আমার ট্রেন আছে হাওড়া থেকে এসএমবিটি পর্যন্ত। তো 10টা 40-এর ট্রেন আছে। তো এখন ফট করে আমি রেডি হব। এখন হালকা হালকা অন্ধকার, বুঝতেই পারছো, কারণ এখন টাইম হচ্ছে 5টা, 5:30। সো আমি চট করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। টোটো ডাকবো, তো টোটো দেখে এখান থেকে যাব নন্দকুমার পর্যন্ত, ওখান থেকে বাস নিয়ে হাওড়া। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সবাই ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে চলছে মুষলধারে বাইরে বৃষ্টি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ওদিকে দরজাটা খুলে তোমাদেরকে দেখাই। এখান থেকে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু এখনো অন্ধকার হালকা হালকা। আর এখন এতই পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে মুড়ি বস্তার ওপরে একটা পেপার দিয়ে ঢেকে দিচ্ছিল, কারণ না হলে মুড়ি বস্তাটা পুরো ভিজে যাবে তাই। তো বন্ধুরা, এতই বৃষ্টি হচ্ছিল যে কোনো টোটো আসতে চাইছিল না। সো লাস্টে এই টোটোটা পেয়ে গেলাম, তো চলে এসেছিলো বাড়িতে। আর দেখতেই পাচ্ছ টোটোতে উঠে পড়েছি, মাকে টাটা বাই বাই করে, বাড়িকে টাটা বাই বাই করে এবার যাবো নন্দকুমার। সো চলো নন্দকুমার গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছি নন্দকুমার, আর দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। সো চলো বাসের জন্য অপেক্ষা করি, তারপর বাসে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, উঠে পড়েছি বাসে, দেখতেই পাচ্ছ। আর ওই দূরে যে এসির জায়গাটা আছে ওখান থেকেও এর বাসের ভিতরেও বৃষ্টি পড়ছে। সো সেই আমেজ উপভোগ করতে করতে ঘুমাতে ঘুমাতে চলে এসেছিলাম হাওড়া। আর এদিকে দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ওই যে দূরে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসেছি হাওড়া স্টেশন, আর ওই যে দূরে। সো চলো বাস থেকে নামি। বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি, ছেড়েও দিয়েছে সিট নাম্বার 31। তো বন্ধুরা, এখন হাওড়া থেকে ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি। সো টাটা হাওড়া, আবার দেখা হবে 4-5 মাস পর। সকাল থেকে এত দৌড়ঝাঁপ করার পর পেয়ে গেছিলো খিদে। তো ট্রেনে যেহেতু খাবার নিয়ে চলে এসেছিলাম, সো ভাত, পটল ভাজা আর মাছের একটা তরকারি নিয়ে বসে পড়েছিলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি, আর বৃষ্টি কমার নামই নেয়নি এখনই। এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছি। মোটামুটি ট্রেন লেট করেনি, এখন টাইমেই ছেড়ে দিয়েছে। আর এদিকে বৃষ্টি ভেজা পাহাড়গুলোও দেখতে পাচ্ছ তোমরা। তো চলো বাইরের কিছু দৃশ্য তোমরা উপভোগ করো। গুড আফটারনুন বন্ধুরা, এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলে টিফিন করার জন্য বসেছিলাম একটু লিচু নিয়ে আর একটু কেক নিয়ে। তো চলো টিফিনটা সারা যাক। উপরে পাহাড়, নিচে রাস্তা, আর এদিকে আমি ট্রেনে। বন্ধুরা, এদিকে বৃষ্টি হয়নি, পুরো কমে গেছে, দেখতেই পাচ্ছ। সো প্রকৃতির সৌন্দর্য আর ট্রেনের হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন। আর নেমে পড়েছি ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আর লেজ নেওয়ার জন্য। চলো, যা লাইন। কোল্ড ড্রিঙ্কস ভুবনেশ্বরে এখন ট্রেন দাঁড়িয়েছে, আর দেখতে পেলে কোল্ড ড্রিঙ্কস একটা নিয়ে চলে এসেছি। আর এদিকে এই কাকু নিয়ে চলে এসেছিল সিঙ্গাড়া, তো 2 পিস সিঙ্গাড়াও এনার কাছ থেকে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কিছুটা সিচুয়েশন এইরকম, বৃষ্টি সারাদিন হচ্ছে, তো তাই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। বন্ধুরা, এখান থেকে স্ন্যাক্স নিয়ে নিলাম দেখতেই পেলে। আর এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর থেকে। তো বন্ধুরা, হালকা করে টিফিন সেরে নিয়েছি, আর এই যে বাইরের দৃশ্য, সারাদিন বৃষ্টি হয়েই চলেছে। টিফিন সারতে সারতে হয়ে গেছিল সন্ধে, আর দেখতেই পাচ্ছ ট্রেন ছুটে চলেছে দুর্গতিতে। বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়ছি, দেখতেই পাচ্ছ ভাত আর চিংড়ি মাছের তরকারি, যেহেতু বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম খাবার। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খুব ঘুম পাচ্ছে, আর তার সাথে হাওয়া চলছে যেহেতু। সো এবার একটু যাব ঘুমাতে। আর এই যে রাতের যে ব্রিজটা, এই যে নদীটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এখন টাইম 4টা 54, ঠিকভাবে বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। তো আমি ছিলাম ঘুমিয়ে, তো সাডেনলি ওই দিক থেকে ছুটে ছুটে 2জন লোক এলো, বিমল হাতে ব্যাগ নিয়ে। ওইটাই ঘুমাচ্ছে, ওই দিক থেকে এলো, অতটা বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। সো ওই দিক থেকে ছুটে ছুটে এলো, আর ওর সাথে 4-5 জন ছুটে ছুটে এলো। তো আসার পরে দেখলাম যে ভয়েস অ্যাড করে দিচ্ছি পরে, নয়েজ যেহেতু প্রচুর আসছে, জিনিসটা শোনো মন দিয়ে। যেহেতু বন্ধুরা তোমরা সবাই জানো 4টা 4:30 মানে ভোর রাত, আর বন্ধুরা ট্রেনে ছিল সবাই ঘুমিয়ে।
তো ওই সময় দুজন ভদ্রলোক বিমল হাতে আসে, তো বিমল বিক্রি করার নামে ওরা ফোনটাকে চুরি করে নিয়ে পালায়। আর যার ফোন ছিল সে হয়তো কোনো রকমভাবে বুঝে যায়। সো ওকে ধরতে ধরতে আসে, ও তো কোনো রকমভাবেই মানছিল না যে ফোনটা ওরা চুরি করেছে বলে। তো তারপরে ওদের কাছ থেকে ফোন পায়, ওদেরকে ছেড়ে দেয়। আর এই যে ইনসিডেন্টটা, এটা আমার সাথে ফার্স্ট টাইম ঘটলো, যেহেতু আমি কখনো ট্রেনে স্লিপারে বেশি ট্রাভেল করি না, থার্ড এসি বা এসিতেই আমি ট্রাভেল করি বেশি। সো এটাই আমার জীবনে ফার্স্ট, আর এটাই আমার জীবনে ফার্স্ট ইনসিডেন্ট। কালকে রাতে আর এদিকে সকালের মুহূর্ত, ট্রেন ছুটে চলে যায়। সারা রাত মোটামুটি বসে আছি, নাহলে কোনো সময় হয়তো আমার ব্যাগটাও আর এখন ট্রেনের সিচুয়েশান লাইক এইরকম, নয়েজ খুব, ট্রেনের আওয়াজ যা আসছে, নয়েজ খুব আসছে, তো তাই জন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না হয়তো। তো চলো। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম, অমলেটের সাথে ব্রেড। আমরা যখন এই জলের বোতলগুলো কিনি, কেনার পরে আমরা এমনি জল খাওয়া হয়ে গেলে চাপা লাগিয়ে ফেলে দিই, আর যেটা পরবর্তীকালে ওরা গুঁড়িয়ে আবার সেই জিনিসটাকে এইভাবেই বিক্রি করে। আর এই যে চাপাটাকে যদি তোমরা এইভাবে করে বোতলটাকে ফেলাও, তাহলে ওরা ওই জিনিসটা আর করতে পারে না। আমিও একটা ভিডিও দেখেই এটা শিখেছি। সো এটা করা আমার মনে হয় ভালো, তো তাই জন্য আমি সবসময় এটা করি। আর তোমরা কে কে আমার মতো এই জিনিসটা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে চলে এসছে আবার বৃষ্টি। সো ফাইনালি বন্ধুরা, টিফিন কমপ্লিট। আর এদিকে সুন্দর ভিউটা দেখতেই পাচ্ছ। চলছে চা টাইম, তো নিয়ে নিলাম একটা লেমন টি। বাইরের মুহূর্তটা এইরকম, টাইম এখন 9:31, আর ট্রেন এখন এসে একটা জায়গায় দাঁড়িয়েছে। আর এখানের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, সাথে যা গরম কি আর বলবো, তোমরা সেটা নিজের রোদ দেখে বুঝতে পারছো। এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল, তাই ওখানে না বসে থেকে আমি বাইরে এসে জায়গাটা একটু উপভোগ করলাম। আর যা গরম ছিল, হাত মুখে একটু জল নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন টাইম 4:46, আর ট্রেন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সো আর এসএমবিটিতে ঢুকবে 5:09। আর দেখতেই পাচ্ছ এখানের পরিবেশটা ঠিক এমন। বৃষ্টি এখনো পর্যন্ত মোটামুটি আসেনি, মেঘটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর এপাশে নিয়ে বসে পড়েছিলাম দুপুরের খাওয়ার, ডিম ভাত। এবার এসএমবিটি ঢুকবো, আর এখানে মেঘের অবস্থা দেখো, পুরো মেঘ করে গেছে, হয়তো নামার সাথে সাথেই বৃষ্টি চলে আসবে। আর মেঘের ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে ঠাকুমা নিয়ে চলে এসেছিল আম আর শশা। আমটা দেখে লোভ লাগছিল, তাই একটু নিয়ে নিলাম আম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদের বললাম, আর সাথে সাথে বৃষ্টিও চলে এসছে। তো ফাইনালি বন্ধুরা নেমে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ লাগেজ, তো এখান থেকে স্টেশনের বাইরে যাব, ওখান থেকে ওলা বা উবের করবো। আর এই যে আমাদের ট্রেন ছিল, আমার সিট ওখানে ছিল 31 নম্বর। তো চলো এগুলোকে নিয়ে, এই সমস্ত লাগেজগুলোকে নিয়ে বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি স্টেশনের বাইরে, আর উবেরও বুক করে নিয়েছি। সো উবের আসছে, সো উবের চলে এসছে, আর উবেরে উঠে পড়ছি। তো এসএমবিটি স্টেশন ছেড়ে এখন যাচ্ছি রুমের দিকে। সো চলো যেতে যেতে কথা হচ্ছে। সো ফাইনালি নেমে গেছি, আর লাগেজও সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। সো উবের ছেড়ে দিয়ে চলে গেছে, এবার লাগেজগুলো নিয়ে যাব রুম। সো চলো রুমে যাই, রুমে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। ये मेरा गाड़ी का क्या हाल हो चुका है। नीचे बांधा हुआ है क्या? हाँ बांधा था इधर, एक मिनट रुको। हाँ क्या था वो इसलिए क्या हो चुका है, मुझे बहुत दुख हो रहा है। বাইকের যা অবস্থা হয়ে পড়ে আছে, তো আমি রুম টুম না গুছিয়ে লাগেজ টাগেজ না ঢুকিয়ে প্রথমে বাইকের চাবিটাকে নিয়ে গেলাম বাইকটা স্টার্ট করার জন্য। সো দেখতেই পাচ্ছ তোমরা, বাইকটা পুরো একদম নোংরা হয়ে পড়ে আছে। বাইকটাকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছিলাম। চলো প্রথমে বাইকটা ঠিক করি, তারপরে রুম তো গোছানোই ছিল, তো তারপরে গুছাবো, এগুলো ক্লিন করতে হবে। इसका टायर वगैरह सब कुछ की शायद ठीक है।
সো ফাইনালি অনেক দিন জলে থাকার জন্য তাই জন্য 2-3 স্টার্ট নেয়নি, 4-5 মারার পরে মোটামুটি স্টার্ট নিয়ে নিয়েছে। তো ইঞ্জিনটা এখন যেহেতু এটা অনেক দিন কোল্ড হয়ে পড়েছিল, তো এখন ইঞ্জিনটা কোল্ড স্টার্ট হোক মোটামুটি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার পেন্সিলকে আফটার এ লং টাইম। সো গাড়ির অবস্থাটা একদম পুরো কাচরা হয়ে আছে, এটাকে আমাকে আবার ঠিক করতে হবে। তো এখন এটা কিছুক্ষণ চলুক গাড়িটা, তারপরে আমিও ফ্রেশ হই, গাড়ির ইঞ্জিনটাও যতক্ষণ চলুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর লাগেজগুলো ভিতরে নিয়ে যাই আর এগুলোকে পরিষ্কার করি। সো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। রুম পরিষ্কার করা চলছে আর ওদিকে বাইরে আমার গাড়ি ইঞ্জিনটাও স্টার্ট নিচ্ছে, যেহেতু আস্তে আস্তে এতদিন বন্ধ ছিল তো তাই জন্য এখন ওটা কোল্ড স্টার্ট হচ্ছে। সো ওটাও স্টার্ট হোক আর বাইরে লাগেজপত্রগুলো পড়ে আছে। তো প্রথমে রুমগুলোকে ক্লিয়ার নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রুম মুছা ঝাড়া সব কিছু কমপ্লিট। আর তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে বাইক কোল্ড স্টার্ট করতে দিয়েছিলাম, আর এখনও দেখো বাইকের স্টার্ট বন্ধই হয়নি। সো তার মানে সব কিছুই ঠিকঠাক আছে। তো মোটামুটি পেন্সিলকে নিয়ে চলে এসেছি জল ভরার জন্য। জল ভরা হচ্ছে, এদিকে পেন্সিলকে নিয়ে চলে এসেছি। অনেক দিন পর গাড়িটা চালাচ্ছি, গাড়িটা যেন মনে হচ্ছে খুব ভারী, নাহলে সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি। কালকে একটু ধোয়া মোছা করতে হবে ভালোভাবে। আর সঙ্গমের পেন্সিল একে তো ঠিক থাকতেই হবে। বন্ধুরা রুমে চলে এসেছি, দেখতেই পেলে। তো রুম গোছানো কমপ্লিট। আর বাইকটাও দেখতে পেলে যে একটু ক্যাচড়া হয়েছিল, ওটাকে কালকে সকালে পরিষ্কার করতে হবে। সব কিছু মোটামুটি বাইকের ঠিক আছে। তেলের কাঁটাটা একটু প্রবলেম হচ্ছে, হয়তো তেলের কম আছে বা বেশি আছে, এরকম একটা কোনো কিছু কারণ নিয়ে। সো কালকে সকালে আমি ওটা জানতে পারবো। সো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। সো বন্ধুরা সবাই ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো বন্ধুরা টাটা।